আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি মারাকাশে। মারাকাশের সিটি কেমন হয়ে থাকে, এখানকার ঐতিহ্য, কালচার, মানুষজন, খাবার দাবার চেষ্টা করব এক ব্লগে ফুটিয়ে তোলার জন্য। শুরুই হচ্ছে কুতুবিয়া মসজিদ থেকে, কুতুবিয়া মাস্ক বলা হয়। সো এই স্থান থেকে, মারাকাশ সেন্টার থেকে জাস্ট হলো যে 5 থেকে 6 মিনিটের দূরত্ব এই স্থানটি। তো বিসমিল্লাহ করে আমরা একটা ইসলামিক নিদর্শন দিয়ে আমাদের মারাকাশের যাত্রা শুরু করতেছি। এই মরক্কোর মারাকাশ শহর কিন্তু পুরাটা একটা রঙিন একটা শহর। চারিদিকে আপনি দেখবেন হলুদ আর লাল রঙের বিল্ডিং, এবং এখানকার শহরের অলিতে গলিতে আপনি দেখতে পারবেন এখানকার কালচারাল কিছু নিদর্শন, যেটা আপনাকে আসলে মুগ্ধ করবে। আচ্ছা, আমরা যেহেতু ব্লগটা শুরু করলাম, কুতুবিয়া মসজিদ সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। এই যে উপরে দেখতেছেন কিনা জানি না, আমি একটু জুম করার চেষ্টা করি। এই মসজিদটা 2বার নির্মাণ করে, এবং কি কারণে এটার যে আমরা বলি না কেবলামুখী নামাজ পড়ার যে মিম্বার, ওইটা ভুলভাবে একবার ওরা কি করছিল, বানাই ফেলছিল, পরে এটা ভেঙে আবার এটা তৈরি করে। এবং এটা এখানকার সেকেন্ড হাইস্ট লার্জেস্ট মসজিদ। এটা প্রথম হলো যে হাসান মসজিদ, যেটা হয়তো আপনারা অলরেডি আমার কাসাবালাঙ্কা সিরিজে দেখছেন। মাশাল্লাহ, এই যে দেখুন লোকাল লোকজন এখানে। আমাদের দেশেও কিন্তু খুব সুন্দর মসজিদ আছে, বিশেষ করে বরিশালে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমি দেখছিলাম যে বরিশালে গেছিলাম, যে ওই মসজিদটি অসাধারণ লেভেলের সুন্দর ছিল। গুটিয়া মসজিদ বলা হয় সম্ভবত, নামটা আমার একজ্যাক্ট মনে পড়তেছে না। এবং এই মসজিদটির আশেপাশে প্রায় 100টারও বেশি কিন্তু বইয়ের দোকান ছিল। এই মসজিদটি নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। সেটা হলো যে এটি কিন্তু এখানকার লোকালি একজন মানে ইঞ্জিনিয়ার তৈরি করছে। এটাকে কি বলে, আর্কিটেকচার নাকি কি, আমার মুখ দিয়ে আসে না, হোয়াট এভার, এটা আপনারা মাইন্ডে নেবেন না। কিছু শব্দচরণ মুখ দিয়ে আসে না। দুনিয়ার এত দেশে ঘুরে নিজের দেশের ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে বলে যে ইংরেজি কি মনে থাকবে। মসজিদের আশেপাশে দেখছেন কি সুন্দর বাগান, জলের ফোয়ারা ওইদিকে দেখা যাচ্ছে। জিনিসগুলো আসলে কিন্তু অবাক করার মতো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয় এখানে, বিশেষ করে শুক্রবারে প্রচুর মুসল্লি হয়। এই কুতুবিয়া মিনার দেখে অনেকে অনুপ্রাণিত হয়, বিশেষ করে উপরের মিনারটা দেখেন। এই মিনারটা দেখতে কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। ওয়াও, এই মিনার শুধু সময়ের সাক্ষী না, এক সময় পুরো শহরের গড়ের মতো কাজ করতো, যেখান থেকে মানুষ আজানের সুরের দিক মানে আজানের সুর শুনতো। I will try. What? Not sweet. Not. Yeah, I'm not like this water. No need, thank you. لا لا شكرا. لا طلع فينا هو صورنا كيف صور فينا شوف هو قولها لي هو. বন্ধুরা, আমরা এখন এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখি কেমন হয়ে থাকে। চারিদিকে দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি। এটা হলুদ বলে না, সম্ভবত এটার কি কালার বলে, মাটি কালারের মতো কিছুটা। কিছুটা কলকাতার ভাইব আসতেছে এখানে। খেজুর গাছ দেখলে আমার সৌদির ভাইব লাগে, আবার এই ট্যাক্সির কালার দেখলে মনে হয় যে কলকাতাতে আছি। দেখতেছেন, আমার মনে হয় আমরা এই শহরটা কিন্তু আর একটু ভালোভাবে দেখতে পারি। সেটা হলো যে একটা ট্যাক্সি নিয়ে যদি আমরা একটু ঘুরি, তাহলে মনে হয় আমার দেখার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ব্লগটা কেমন লাগতেছে আপনাদের, মানে একটু জানাবেন কমেন্ট করে। বেসিক্যালি তো আমি বেশিরভাগ ব্লগ করে থাকি হলো যে আপনার গ্রামগঞ্জ, লোকাল বাজারঘাট,
রুরাল লাইফ নিয়ে। তবে আজকে চেষ্টা করতেছি একটা শহর এক্সপ্লোর করার জন্য। জানি না কেমন হচ্ছে, বাট আপনারা চাইলে আমাকে পরামর্শ দিতে পারেন যে ভাইয়া আপনি চাইলে এই ধরনের ব্লগ করতে পারেন, এই জিনিসটা দেখাতে পারেন, আপনার ব্লগে এটা এন্ট্রি করতে পারেন। আই হোপ সেটা আমাদের জন্য ভালো হবে উভয়ের ক্ষেত্রে, বিকজ আমি বের হয়েছি পুরো দুনিয়া দেখার জন্য এবং আপনারা আছেন আমার মাধ্যমে ভার্চুয়ালি দেখবেন, সেহেতু আপনাদের পরামর্শ নেওয়াটা আমার আবশ্যিক মনে করি আমি। মারাকাশ, ওয়াও, মোটামুটি ভালো ফরেনার দেখা যাচ্ছে। আমরা একটু সামনের দিকে হাঁটি। এই একটা গার্ডেন শহরের পাশে। এখানে অধিকাংশ মানুষই মুসলমান, মানে মুসলিম ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম আর কি। তবে ইসলাম প্রচুর পরিমাণের মানে হলো যে গ্রামের লোকজন। অলরেডি কিন্তু আমি ভিলেজ ব্লগ করে রাখছি, আপনাদের সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল। প্রায় 3টা ভিলেজ ব্লগ আমি করছি, ওখানে গিয়ে দেখছি মহিলারা ইসলামের প্রতি কত মানে ওরা আনুগত্য, ইসলামের প্রত্যেকটা দিক মানে ওরা এত পর্দাশীল, ক্যামেরার সামনে পর্যন্ত আসছে না, মানুষজনের সাথে কথা বলে না, দূরে দূরে থাকে, মানে পুরাই ইসলামিক কালচার তাদের ভিতরে আমি দেখছি। ওয়াও, গাছে ফুল ধরেছে। সিজন কি এখন? সম্ভবত বসন্তকাল। অ্যাকচুয়ালি এখন গরমও না ঠান্ডাও না এখানে। কত সুন্দর ফুটপাত, বসার স্থান তৈরি করে রাখছে ওরা। ওয়াও, আমাদের দেশের রাস্তায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ অলরেডি দেখা যায়, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। হঠাৎ করে মনে পড়লো, বাট এখানকার রাস্তাঘাটেতে প্রায় জায়গাতে আমি দেখি খেজুর গাছ, দেখতেছেন? ফুটপাথ ধরে হাঁটতেছি আমি, একটা ট্যাক্সি নেবো, অলরেডি আমি ইনড্রাইভে বুক করছি। বন্ধুরা, আমরা শহর থেকে একটু বাহিরে এলাম, এসে এখানকার কিছু অ্যাপার্টমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এয়ারবিএনবিতে আমি এখানে দীর্ঘ 1 সপ্তাহ ধরে থাকতেছি। আমার উচিত ছিল মারাকাশে প্ল্যান আর একটু কম করার জন্য, মরক্কোতে একটু টাইম বেশি দিচ্ছি, বাট দেখতে পুরা দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির মতো, চারিদিকে পরিকল্পিত সব দিক দিয়ে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আলাদা দোকান, আলাদা সব কিছু মেনটেন করে ওরা। এই দেশের সরকার জনগণের জন্য মোটামুটি ভালো সুযোগ সুবিধা করে রাখছে। এই যে দেখতেছেন, এই পাশে মুদির দোকান, সামনে সবজির দোকান আছে। মনে হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল সিটিতে আসছি। এই হলো আমার ফ্ল্যাট, এখানে আমি এখন ঢুকবো। তো আমি তখন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আপনারা চাইলে প্রিভিয়াস ব্লগগুলো দেখতে পারেন, অথবা অন্য কোনো দেশেরও যদি মন চায় তাও দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।